ওং নম কামাখ্যা দেব্যই নম। জয় মা কামাখ্যা চরণে শতকোটি প্রণাম। আমি মাতৃ সাধক সঞ্জয় দেব অগণিত যাত্রী ভক্ত এবং শিষ্যদের অনুরোধে আজকে ভিডিওর বিষয়বস্তু হলো বশীকরণ। চটজলদি বশীকরণ চেয়ে আজ পর্যন্ত যারা কোনো তান্ত্রিক সাধু সন্ন্যাসী আচার্য দ্বারস্থ হয়েছে তারাই কিন্তু প্রতারিত হয়েছে। এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত। কিন্তু যারা ধৈর্য ধরেছে, সঠিক পথ অবলম্বন করেছে এবং সদ্গুরুর সান্নিধ্যে গেছে, তারা প্রত্যেকেই কিন্তু বশীকরণের ফলাফল ভোগ করছে। বশীকরণ নিয়ে এর আগে আমি একাধিক ভিডিও করেছি, সেজন্যই যাত্রী ভক্তরা সুরাহা পেয়েছে, সুবিধা পেয়েছে, উপলব্ধি করেছে। আজকের বশীকরণে সেই একই কথা প্রথমে একবার বলে দেব। বশীকরণটা তাকে নিয়ে কখনোই ভাববেন না যাকে আপনি চেনেন না। কল্পনার জগতে কখনো বশীকরণ করতে যাবেন না। মনে করুন কোনো সিনেমা আর্টিস্ট কিংবা আপনার কোনো পরিচিতি নয় এমন কোনো সেলিব্রিটি কিংবা স্বপ্নের কোনো নারী কিংবা পুরুষকে কখনোই বশীকরণ করার কথা ভাববেন না। বশীকরণটা তাকে করুন যার সাথে আপনার কথাবার্তা আছে, শরীরের একটু হলেও স্পর্শ হয়েছে, মনের একটু হলেও মিল আছে। সে যদি না হয় তাহলে কিন্তু বশীকরণ সফল হবে না। আপনার অর্থটা ব্যয় হবে এবং জলে যাবে। এবার আসি আসল কথায়, বশীকরণ করবেন কিভাবে। মনে করুন আপনি আপনার স্ত্রীকে করবেন কিংবা স্বামীকে করবেন কিংবা হয়তো প্রেমিক প্রেমিকাকে করবেন, কিন্তু আদার্স কোনো পার্সনকে, আবারও বলছি, অপরিচিত ব্যক্তিকে, পুরুষ কিংবা নারীকে বশীকরণ করতে যাবেন না। সফল হবেন না। মাঝখান থেকে কিছু টাকা আপনার নষ্ট হবে এবং আপনি কোনো ভণ্ড সাধু সন্ন্যাসী তান্ত্রিক জ্যোতিষীর কাছ থেকে প্রতারিত হবেন। অর্থাৎ খালি হাতে বাড়ি ফিরে হতাশা ছাড়া কিছু হবে না। বশীকরণ করবেন কিভাবে? যে কোনো শনিবার রাত্রি 12টা নাগাদ 51টি সম্পূর্ণ লবঙ্গ সংগ্রহ করুন। যে পাত্রে আপনি রুটি করছেন, অর্থাৎ তাওয়া বলা হয় গ্রামেগঞ্জে যাকে, সেই তাওয়াকে আগুনের উপর রাখুন। একটি লাল টকটকে জবা ফুল এবং 51টি লবঙ্গ চারিদিকে ছড়িয়ে দিন। দেওয়ার পর হালকা তাপ দিতে থাকুন। যাকে বশীকরণ করবেন তার উদ্দেশ্যে বলতে থাকুন, ওং নম কামাখ্যা দেব্যই নম। তার নামটি বলুন, বৎসং মে কুরু কুরু স্বাহা। মন্ত্রটি 51 বার পাঠ করুন এবং প্রত্যেকবার ফুঁ দেবেন। এরপর আগুন বন্ধ করুন। এই মতো অবস্থায় কোনো রকম নেশা ভান, কারোর সাথে কথাবার্তা করবেন না। সম্পূর্ণ একাকী নির্জনে করবেন। এরপর একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাল কাপড়ে এই লবঙ্গগুলি ঢেলে দিন, কিন্তু লবঙ্গে স্পর্শ করবেন না, হাত দেবেন না। তারপর একটা পুঁটুলি আকারে ঠান্ডা হলে বাঁধুন। বাঁধার পর ওই দিন রাত্রেই সূর্যোদয়ের আগে প্রবাহমান জল, নদী কিংবা পুকুরে, অর্থাৎ যেখানে স্থির নেই জল, হালকা হলেও বাতাসে নড়াচড়া করছে, পুকুর হলেও চলবে, কিন্তু জলটা দোদুল্যমান হতে হবে, প্রবাহমান হতে হবে, ভাসিয়ে দিন এবং সেখানে স্নান করুন। এবং স্নান করে ঠিক সূর্য প্রণামের মতো তার বাড়ির দিকে মুখ করে 51 বার ওই মন্ত্র আবার জপ করুন, আবার পাঠ করুন এবং তাকে মনে মনে স্মরণ করুন। দেখবেন সেও 51 দিনের মধ্যে আপনার দ্বারস্থ হলো, আপনাকে ভালোবাসলো, আপনার কাছে এসে এবং মনে রাখবেন, অসৎ উদ্দেশ্য নিয়ে বশীকরণ করতে গেলে বশীকরণাদি সফল হয় না। অর্থাৎ মা কামাখ্যা করুণা করে না, দয়া করে না। যারা বিশদ জানতে চান বা বুঝতে চান 9434243032 অথবা 9732087138 নম্বরে সকাল 10টা থেকে বেলা 12টা 30 অথবা বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7টা 30-এর মধ্যে সম্পূর্ণ নিখরচায় টোল ফ্রি নম্বরে কল করতে পারেন। বরুল মা তারা মাতৃ আশ্রমে আসতে পারেন।
কিন্তু একটা কথা বলে রাখছি, অযথা কল করবেন না। প্রয়োজন না থাকলে কাউকে বশীকরণ করার কথা ভাববেন না বা করতে যাবে না। সকলে ভালো থাকবেন। মা কামাখ্যা, মা তারা, বামদেব বাবা, দেবাদিদেব মহাদেব এবং আপনাদের সকলের ইষ্টদেব দেবী আপনাদের সহায় থাকুক। বশীকরণ যদি এই টোটকা করার পর সফল না হয় তাহলে জানবেন আপনার বাস্তু সমস্যা আছে। বাস্তু বিশারদকে দেখিয়ে নেবেন এবং বাস্তুর যথাযথ প্রতিকার করবেন। অবশ্যই সফলতা আসবে এবং আপনার জীবনে সুখ, শান্তি, কল্যাণ আসবে। সকলে ভালো থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি মাতৃ সাধক সঞ্জয় দেব। নমস্কার।